আজকে সকাল হতে না হতেই আমি চলে গেছিলাম ইস্কন মন্দিরে। আর এই মন্দিরটা ফোনে যতটা সুন্দর দেখতে লাগে তার থেকে আরও বেশি সুন্দর সামনে দাঁড়িয়ে দেখলে। তাই তো সেদিন সকাল সকাল চলে গেছিলাম। আর এই ইস্কনটা হচ্ছে হবিবপুরের ইস্কন মন্দির। আর এইটা হচ্ছে মন্দিরের পেছন গেট। আর মন্দিরের ভেতরে ঢুকেই সবার প্রথম গেট থেকে এই জায়গাটা রয়েছে। মানে এই জায়গাটা এতটা শান্ত আর এতটা ঠান্ডা, বসার জায়গা বাঁধানো, মানে এক কথায় খুবই সুন্দর। যেহেতু আমি খুব সকাল সকাল গিয়েছিলাম, তাই তো আমি মন্দির দর্শন করতে পারিনি। আমার এটাই একটা আক্ষেপ রয়ে গেছে যে আমি মন্দির দর্শন করতে এসে দর্শন করতে পারলাম না। কারণ মন্দিরের দরজায় খোলে বিকেল 4টে থেকে। এবার 4টের আগে সব মানুষজন এসে বসে থাকে, তবে কেউ দেখতে পারে না। মন্দিরের পাশ থেকে একটু এগিয়ে গিয়েই তোমাদের সবার চোখে পড়বে এই জায়গাটা। আর এই জায়গাটাও কিন্তু যেমন শান্ত, ঠিক ততটাই ঠান্ডা। আর আশপাশে যা গাছপালা রয়েছে, ফুল আর ফলের গাছ রয়েছে, মানে এক কথায় খুবই সুন্দর জায়গা। আর কিছুটা এগিয়ে গেলেই তোমাদের চোখে পড়বে সেই হবিবপুর ইস্কনের রথ। যে নামকরা যে রথটা রয়েছে, সেই রথটা সাজিয়ে আর কয়েকদিন পরেই বেরোবে। মানে এখান থেকে যাবে রানাঘাটে। আর এই রথটা বিষয়ে তোমরা হয়তো অনেকেই অনেক কিছু জানো, যে এই রথটা সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে নিয়ে যায়। অনেক দূর দূর থেকে লোকজন এসে এই রথ টানে। তবে এই রথটা খুবই ভালো লাগে দেখতে যখন সাজানো হয়। আর আমি যখন গিয়েছিলাম এই রথটা কিন্তু সাজানো হয়েছিল না। মানে এক কথায় খুবই সুন্দর লাগছিল। আর আজকে আকাশ মেঘলা থাকার কারণে কিন্তু চারিদিকের পরিবেশটাও কিন্তু খুব একটা খারাপ লাগছিল এরকমটা কিন্তু না। বেশ ভালোই লাগছিল, আশপাশটা আকাশে পুরো মেঘ ভরা ছিল। এই মনে হচ্ছে এখনই যেন বৃষ্টি চলে আসবে। ঠিক যেমন মায়াপুর ইস্কনে গেলে এরকম বাঁধানো বসার জায়গা থাকে আর সুন্দর লাগে দেখতে, আর এই হবিবপুর ইস্কনেও কিন্তু ঠিক এমনটাই। এরকম বাঁধানো বসার জায়গা রয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর আশপাশটাও কিন্তু খুবই সুন্দর ছিল পরিবেশটা। আকাশ মেঘলা থাকার কারণে খুব একটা রোদ না ওঠায় যেমন খুব ভালো লাগছিল আশপাশটা, ঠিক তেমনই বলতে না বলতেই কিন্তু বৃষ্টির দেখা পেয়ে গেছি। মানে এতটা বৃষ্টি হচ্ছিল না, খুব ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, কারণ খুব বেশি হয়েছিল না তখন বৃষ্টি। যাই হোক, অল্প বৃষ্টিই ছিল। আর বৃষ্টির মধ্যে দিয়ে হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি তখন বেরোচ্ছিলাম। ইস্কন থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম আরও একটা জায়গায়। মানে এখানটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এই কয়েকদিন একটু ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আশপাশটা পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে। আর কিন্তু হালকা জলও উঠে রয়েছে রাস্তায়, মানে মাঠে। তারপরে আমি যখন গঙ্গার পাড়ে যাই তখনও কিন্তু আকাশ বেশ ভারী ছিল। মানে মনে হচ্ছিল এই যেন বৃষ্টি আসলো আসলো, এখনই নেমে আসলো তো তখনই চলে আসলো, এরকম অবস্থা হয়ে গেছিলো। আর হ্যাঁ, এই যে আমি জলের দিকে এগিয়ে যাচ্ছি, আমার কিন্তু এই পর্যন্ত এগোনো শেষ। কারণ আমার জল দেখলে ভীষণ ভয় লাগে। তারপরে আর কি, তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ি চলে এলাম। তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।